হ্যালো ভিউয়ার্স, এখানে বাস্তবায়িত হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে জুড়ি উপজেলা মৌলভীবাজার জেলার। তো এখানে যে প্রদর্শনীটা বাস্তবায়ন হচ্ছে এটা হচ্ছে কি গোয়ালবাড়ি ইউনিয়নের দুমাবাড়ি গ্রাম। তো এখানে যে জাতটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে লেনফাই। এই যে আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন। তো খুবই ভালো হয়েছে বলা যায় এখন পর্যন্ত। তো এই মুহূর্তে আসলে অনেক জালি আসতে শুরু করেছে। তো কৃষক ভাইয়েরা যারা তরমুজ করতেছেন আপনাদের অবশ্যই দেখে নেবেন যে এটা ওই যে আপনার মালচিং শীট দিয়ে করা। তো মালচিং শীটের উপরে আপনার গ্রোথ দেখতেছেন। এটার বয়স প্রায় 1.5 মাস বয়স জাস্ট। এই 1.5 মাসের মধ্যেই কিন্তু অনেক গ্রোথ, প্রায় 3 ফুট পরিমাণ, 3 থেকে 4 ফুট, 4-5 ফুট অনেক ইয়ে আছে যেগুলো দ্রুত বড় হয়েছে। এগুলো দেখা যাচ্ছে যে প্রায় 5 ফুট হয়ে গেছে। তো অলরেডি কিন্তু এই প্রায় প্রতিটি গাছেই ফুল আসতে শুরু করেছে। ফল অলরেডি ফলও অনেকটা শেড হয়ে গেছে। এখন নিয়মিত এখানে পরাগায়ন করা চলতেছে। তো এখানে যিনি বাস্তবায়ন করেছেন যে এই যে বাগান দেখতেছেন তরমুজের বাগান, এটার অনার আমার সাথেই আছেন। উনি এখানে পরিচর্যা করতেছেন। অনেক এই যে ব্রাঞ্চ উনি ভেঙে দিতেছে। তো ওনার কাছ থেকে জানি কিছু জাত এবং ওনার ব্রাঞ্চ কেন ভাঙতেছে আরও ডিটেলস ওনার মুখ থেকেই শুনি, তাহলে মনে হয় ভালো লাগবে। উনি খুরশেদ আলম, আমাদের পরিচিত মুখ এবং খুবই অভিজ্ঞ একজন কৃষক আমাদের জুড়ি উপজেলার। তো কেমন আছেন খুরশেদ ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তরমুজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রাঞ্চ প্রুনিং। ব্রাঞ্চ প্রুনিং বিষয়টা তরমুজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ তরমুজ কিন্তু খুবই অল্প মেয়াদি একটা ফসল। অল্পের মধ্যে আপনি বেশ ভালো একটা রেজাল্ট পাইতে হলে আপনার প্রুনিংটা খুব জরুরি। দেখেন এই গাছে আছে হচ্ছে আপনার চারটা গাছ। আমি চারটা ডাল, চারটা ব্রাঞ্চ রাখছি। যেহেতু এটা গাছ একটু সবল আছে সেজন্য চারটে রাখছি, কিন্তু কোনো কোনো গাছে আমার 3টা পর্যন্ত আছে। আমি আপনাকে দেখাই। এই যে গাছটা এখানে আছে মোট 4টা ব্রাঞ্চ, কিন্তু এই 4টা ব্রাঞ্চ থেকে আমি কিছু ব্রাঞ্চ প্রুনিং করে দেবো। যেমন একটা ব্রাঞ্চ, 2টা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলো রাখলে এটা অবাঞ্ছিত ব্রাঞ্চ, এগুলো রাখলে গাছের পুষ্টি এই অবাঞ্ছিত ব্রাঞ্চগুলো খেয়ে ফেলে, তখন গাছ দুর্বল হয়ে যায়। সবল রাখতে এই কাজটা করতে হয়। অনেক ব্রাঞ্চ দেখতেছি এই যে গাছের গোড়া থেকেই অনেকগুলো ব্রাঞ্চ। আবার দেখেন এই গাছে মোটামুটি 1টা 2টা 3টা এবং 4টা, এই 4টা ব্রাঞ্চ আছে। 4টা ব্রাঞ্চ থেকে আপনি একটা ব্রাঞ্চ অপসারণ করতে হবে বাধ্যতামূলক। কারণ একটা গাছ থেকে একটা ব্রাঞ্চ যদি অপসারণ না করেন, পরিপূর্ণভাবে গাছটা পুষ্টি পাবে না। আর ফল যদি আপনি অতিরিক্ত রাখেন তাহলে ফলের সাইজ হবে ছোটো। সেক্ষেত্রে আপনি 2টা ডাল অথবা 3টা ডাল, যেগুলো 3টা ডালের উপরে যে শাখাগুলো আছে সব প্রুনিং করে দিতে হবে। ধন্যবাদ। না, সেই সাথে এই যে কৃষক ভাইদেরকে বলেন, আমরা যে বলি যে পরাগায়ন বা এই যে ক্রসিং যেটা করতে হয়, এটা কিভাবে করতে হয় আর কখন করতে হয়, একটা আমাদের কৃষক ভাই যারা আছেন, আমার জুড়ি উপজেলার কৃষক ভাই যারা আছেন, ওনাদের জ্ঞাতার্থে একটু একটু দেখিয়ে দিবেন কিভাবে করা হয়েছে। পরাগায়নের যে বিষয়টা আপনাকে দেখাই। এখানে পরাগায়ন করতে হলে আপনি খুব সকালবেলা আসতে হবে। সকাল 7টা থেকে 10টার মধ্যে যদি আপনি পরাগায়ন না করেন তাহলে ফুলের রেণুগুলা কিন্তু শুকিয়ে যায়। আমি আপনাকে দেখাই, একটা পুরুষ ফুল। এই পুরুষ ফুলের যে রেণুগুলো আছে, এখানে অনেক রেণু রয়ে গেছে, যেহেতু মৌমাছি নাই। যে মৌমাছি থাকতো এই রেণুগুলা থাকতো না। তো এই রেণুগুলা এভাবে আপনি করবেন, করার পরে একটা থ্রি আছে, যেমন এটা এখন কিন্তু হয়ে গেছে। এই সময় কিন্তু পরাগায়ন করা যাবে না। এটা খুব সকালবেলা আপনি এই মাথাটা এভাবে পরাগায়ন করে দিতে হবে। তখন এটা মনে হয় 10টার মধ্যে নাকি 10টার মধ্যে দিতে হবে। তখন এই ফলটা 100% সেট হওয়ার সম্ভাবনা থাকে, যদি কোনো মারাত্মক প্রভাব না পড়ে ফলের মধ্যে। সে সাথে ফলতেও দ্রুত বড় হয়ে যায়, দ্রুত বড় হয় এবং এই ফলটার সাইজ কখনো ছোট হবে না, একটু বড় হওয়ার পরে আবার জড়ে পড়বে না। এই বিষয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তরমুজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটা হচ্ছে এটা।
হ্যাঁ, আপনার তরমুজ গাছ দেখতেছি যে খুব সুস্থ সবল, মানে খুব পাতাগুলো চড়া। হ্যাঁ, খুব সুন্দর দেখতেছি। বয়স আমার কাছে মনে হয় মাত্রই 40 দিনের মতো হবে নাকি? না, বয়স প্রায় 3 মাসের কাছাকাছি এই 3 গাছগুলো। মাসের কাছাকাছি। তিন আচ্ছা, মাসের আচ্ছা। কাছাকাছি। রোপণের মনে হয় প্রায় প্রায় এর সিডলিং থেকে নিয়ে এখন প্রায় 3 মাসের কাছাকাছি। 3 মাসের তিন কাছাকাছি। মাসের হ্যাঁ, কাছাকাছি। বীজ এক থেকে এক হবে। মাস শীত। সময় লাগে প্রায় শীত সিজনে। এই ট্রেতে গাছগুলো খুব দ্রুত বড় হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে 1 মাসের মতো লাগে গাছগুলা বড় করতে। এবং মাটিতে এই পর্যন্ত 2 মাস হয়েছে বয়স, অর্থাৎ 60 দিন হুম। বয়স হয়েছে গাছ। এখানে 60 দিনের মধ্যেই ফল সেট হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার এই ফল যেগুলো সেট হয়ে গেছে, আশা করি 40 দিনের মধ্যে আমি হারভেস্ট করতে পারবো। ও, না, সে সাথে দেখতেছি যে গাছগুলো খুবই সুস্থ সবল, খুবই সুন্দর। পাতাগুলো দেখতেছি যে চমৎকার, খুবই বড় সাইজে চলে আসছে অলরেডি। আসলে তো এখানে নিয়মিত কোনো কীটনাশক, কী কীটনাশক প্রয়োগ তরমুজের করতে হয় ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কৃষকদেরকে? ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা। হুম, হুম। আপনি যদি শিডিউল মেনটেন করে 3টা বা 4টা গ্রুপের ছত্রাকনাশক পর্যায়ক্রমে দেন, আজকে একটা গ্রুপের দিয়েছেন, কাল 2 দিন পরে বা 3 দিন পরে আরেকটা গ্রুপের দিয়েছেন, এর 3 দিন পরে আরেকটা গ্রুপের দিয়েছেন, এরকম যদি দেওয়া হয় তাহলে পাতাগুলো কিন্তু খুবই চমৎকার থাকে এবং খুব সুদর্শন থাকে। হুম, তো হুম, হুম। সেক্ষেত্রে তরমুজের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটাই। না, আমি আমার যে কৃষক আছে ওনাদেরকে একটু জানাবেন যে কোন আমি গ্রুপগুলো ব্যবহার করেছেন, আমি মনে করি বা কিংবা তরমুজের জন্য কী সবচেয়ে ছত্রাকনাশকগুলো আপনি ব্যবহার সবচেয়ে করেছেন? ভালো ভালো ছত্রাকনাশকের মধ্যে হচ্ছে নাফকো কোম্পানির জ্যাম্প্রো, নাফকো কোম্পানির মেনসার, মেনকুজেব গ্রুপের, কার্বনটাইজিম গ্রুপের আহ, যে কোনো একটা, এবং আরও বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে। এগুলোই হুম, মূলত হুম, হুম, বেশি হুম, হুম। কাজে লাগে। এটা ওই যে সার্কেল অনুযায়ী নাকি? সার্কেল অনুযায়ী মানে পর্যায়ক্রমে দিতে হবে। পর্যায়ক্রমে আপনি যদি একটা পর্যায়ক্রমে। ভালো ছত্রাকনাশক যদি একবার একাধিকবার দেন তাহলে হুম। কিন্তু কাজে আসবে না। হ্যাঁ, এটা কদিন পর পর স্প্রে করতে হবে? ধরেন তরমুজের ক্ষেত্রে সর্বোচ্চ 4 দিন, কারণ মৌসুম, তো শীত মৌসুম পরে কিন্তু 5 দিন 7 দিন পরে দেওয়া যায়, কিন্তু শীতের সময় কুয়াশার কারণে ছত্রাকে আক্রান্ত বেশি দেখা দেয়, আক্রমণ বেশি দেখা দেয়। সেক্ষেত্রে আপনার 3 দিন 4 দিন পর পর দিতে হবে। ধন্যবাদ।